আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আপনাদের দেখাবো বিয়ের কার্ড কিভাবে ডিজাইন করতে হয়। তো বিয়ের কার্ড ডিজাইন করার জন্য আমরা ইউজ করব Corel Draw X7। তো আপনারা Corel Draw যে কোনো ভার্সনে এই কাজটা করতে পারবেন। তো আমাদের এই টিউটোরিয়াল ভিডিওটা যাতে অনেক বড় না হয়ে যায়, তার জন্য আমি আগে থেকে বিয়ের কার্ডের সমস্ত স্ক্রিপ্টটা দেখুন লিখে রেখেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আমারও বোঝাতে সুবিধা হয়। তো চলুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে বিয়ের কার্ড ডিজাইন করতে হয়। তো দেখুন আমরা Corel Draw X7 এ চলে এসেছি। এখানে যে পেজটা দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে A4 এবং এই পেজটা দেখুন এখন লম্বা আছে। তো আমরা প্রথমত এই পেজটাকে ঘুরিয়ে নেব বলতে ল্যান্ডস্কেপ করব। দেখুন ল্যান্ডস্কেপে ক্লিক করলাম। ল্যান্ডস্কেপে ক্লিক করা মাত্র পেজটা ঘুরে গেছে। প্রথমত আমি শেপসে ক্লিক করে এই পেজ বরাবর একটা শেপস দেখুন এইভাবে ড্র্যাগ করে টেনে নেব। যত বড় পেজ আছে আমার তত বড় একটা শেপস এইভাবে টেনে নিলাম। দেখুন এবার পেজটাকে একটু সাজিয়ে নিচ্ছি, দেখুন ঠিকঠাক করে আমি যাতে দেখতে পাই। এই দেখুন এবার দেখুন আমাদের পেজটাই যে নোটসগুলো দেখতে পাচ্ছি শেপসের, এই নোটস বরাবর আমাদের গাইড দিয়ে দেবো। তো এখান থেকে রুলার গাইড নেব, দিয়ে এই নোটস বরাবর মিডিলে দিয়ে দেবো, যেটা এর আগেও আমরা করেছিলাম, ফটোশপে করে থাকি। সেম কাজটাই এখানে করলাম। এবার আমাদের এই শেপটার সাইজ দিয়ে দেবো। সাইজটা দেবো আমি ওয়াইড মানে চওড়াতে দেবো 13 সেন্টিমিটার এবং হাইট করব 19.5 সেন্টিমিটার, 19.5 সেন্টিমিটার। দেখুন আমাদের সাইজ দেওয়া হয়ে গেছে। এবার এই শেপটাকে এই সাইডে করে নিয়ে এসে বসিয়ে দিলাম। দেখুন যখন বসে গেল, এবার আমরা একটু কাজ করি এই শেপটার, একটু রাউন্ড করে দিই কর্নারটাকে রাউন্ড করার জন্য আমি জাস্ট এইখানে কর্নারটাকে রাউন্ড করে দিচ্ছি, হালকা হালকা রাউন্ড করব। দেখুন রাউন্ড হয়ে গেছে। এবার এই শেপটার আউটলাইনটাকে একটু মোটা করে দেব। তার জন্য দেখুন আমি আউটলাইনে যাচ্ছি, তারপর এখান থেকে 0.5 mm করে দিচ্ছি, মানে একটু মোটা হয়ে গেল। দেখুন এবার ডুপ্লিকেট করে আরেকটা নিয়ে নিচ্ছি, মানে ডুপ্লিকেট করার জন্য প্লাস চিহ্ন প্রেস করলাম। কিবোর্ড থেকে যে প্লাস আছে এই প্লাস কিটা প্রেস করে ডান দিকে নিয়ে চলে গেলাম। দেখুন এই দেখুন আমাদের এই কাজটা হয়ে গেল। এবার ডিজাইনিং কিভাবে করছি দেখুন, আমরা রুলার গাইড নেব। রুলার গাইড নিয়ে এই বরাবর এই শেপটার মিডল বরাবর এইভাবে দিয়ে দিলাম। দেখুন এটা গাইড হয়ে গেল। এটারও একটা গাইড দিয়ে দেবো, এইভাবে কাজ করতে আমাদের সুবিধা হবে। তো এইভাবে একটা গাইড দিয়ে দিলাম। দেখুন আমাদের গাইড পড়ে গেছে। আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা ডিজাইনিং এর চলে আসছি। তো ডিজাইনিং আসার জন্য আমরা একটু পেজটাকে জুম করে নেব। জুম করার জন্য জুম টুলে ক্লিক করে এইভাবে ক্লিক করে একটু টেনে নিচ্ছি। দেখুন বড় হয়ে গেল। এবার এই জায়গাতে আমরা ডিজাইনিং করব। প্রথমে আমি এখানে দিব পরিচিতি। তো দেখুন কিভাবে দিচ্ছি। পেজ টুয়ে গেলাম, তারপরে পরিচিতি আমি আগে থেকেই কালেকশন করেছি। কিভাবে কালেকশন করেছি এগুলো আমি পুরোটাই আপনাদেরকে বলে দেবো। এটা কপি করি, একবার ভিডিও দেখতে থাকুন, আমি সম্পূর্ণটা বলে দিব। এগুলো কোথায় পাচ্ছি, কোথা থেকে নিয়ে আসলাম, কালেকশন করলাম, সমস্তটাই বলে দিব। এই দেখুন পরিচিতি রাখলাম। এখানে আমি পাত্রপক্ষ করব। তো দেখুন আমি একটা রাউন্ডওয়ালা শেপস নিয়ে নিচ্ছি। শেপস নিয়ে এভাবে ড্র্যাগ করে টেনে নিলাম। এই জায়গায় আমি পাত্র লিখব। এই দেখুন শেপটা যখন হয়ে গেল, এই শেপটাকে একটু উপরে করে দিই, এরকম বরাবর জায়গাতে রাখছি, মানে উপরে রাখলাম। এবার এটাকে কালার করে দিচ্ছি। তাহলে কালার করার জন্য জাস্ট কালারে গিয়ে একবার লেফট ক্লিক করে দিচ্ছি। ধরুন ব্ল্যাক হয়ে গেছে। এবার এই শেপটারও আরেক কপি ডুপ্লিকেট করে নেব। তার জন্য প্লাস কি প্রেস করলাম, কিবোর্ড থেকে প্লাস। এবার আমি কালারটাকে চেঞ্জ করে দিই, কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। দেখুন এবার হোয়াইট করার পর আমি এইভাবে রেখে দিব, হালকা করে রাখবো, ঠিক এরকম হালকা করে এইরকম ভাবে রেখে দিলাম। এই দেখুন রেখে দিয়েছি। এই জায়গায় লিখবো আমি পাত্র। তো লেখার জন্য আমি কি করব, এটাকে আরেক কপি নিয়ে নিই। এই দেখুন সিলেক্ট করে নিলাম, দিয়ে ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করার পর আমি এটাকে সাইডে রেখে দিই, আমাদের তো লাগবেই, এগুলোতে রাখি, পরে দেখছি আমি। এবার এখানে লিখবো পাত্র। পাত্র লেখার জন্য আমি পাত্র লেখাটাকে নিয়ে আসছি। এই দেখুন কপি করলাম। তারপর আমাদের এই পেজটাই এসে এখানে টেক্সট টুলে ক্লিক করে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন এই পেস্ট করে দিলাম। তো দেখুন আমাদের পাত্র লেখাটা চলে এসছে। এই পাত্র লেখাটাকে আমি এই জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি। এই থাকলো পাত্র। আবার পাত্রী লিখবো এখানে, পরে লিখছি এটা। এবার পাত্রের নাম ঠিকানাগুলো নিয়ে আসি। তো নিয়ে আসছি আমি সেম ভাবে। দেখুন এবার কপি করে নিয়ে চলে আসলাম, এই কপি করে নিচ্ছি। তারপর আবার টেক্সট টুলে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে টেনে নিচ্ছি, সিলেকশন করে নিচ্ছি জায়গাটা। তারপরে পেস্ট করে দিব, কন্ট্রোল দেবে ভি। দেখুন পেস্ট হয়ে গেছে। এবার এটাকে সাজিয়ে নিচ্ছি। আমি ফন্টটাকে চেঞ্জ করে নেব। ফন্টটাকে করে দিচ্ছি লিপিশ্রী ইউনিকোড। দেখুন এখানে লিপিশ্রী করে দিলাম। এই দেখুন লেখাটা দেখতেই ভালো লাগবে। আর সাইজটা 14 আছে, থাক, অসুবিধা নাই। আমি এটাকে একটু জুম করে বড় করে নিই এই জায়গাটা।
এই দেখুন ধরে এইভাবে বড় করে নিচ্ছি, আমার এতটা জায়গা যথেষ্ট, আর একটু বড় লাগবে ব্যাস। এই দেখুন লেখাটা বেশ সুন্দর লাগছে। পরে ডিজাইন যদি এদিক ওদিক করতে হয় পরে করছি। এবার এই লেখাটাকে একটু আমি বাম দিকে নিয়ে চলে যাই, মানে লেফটে। এই ঠিক আছে। এবার একটু উপরে আমি একটা ছবি দিয়ে দিব, এই জায়গায় একটা ছবি দেব। ছবি দিচ্ছি দেখুন, ক্লিপারটি ইউজ করব আমি, এই ক্লিপারটা এটাকে কপি করলাম, কপি করে এই জায়গায় এনে পেস্ট করে দিচ্ছি দেখুন, এই পেস্ট করলাম। এটাকে একটু হালকা উপরে করব, এই দেখুন উপরে করে এইভাবে রেখে দিলাম। এবার ছবিটা থেকে গেল। এবার এই যে শেপটা দেখতে পাচ্ছেন, এই শেপটাকে আমি একটু নিচে করে দিই, আর একটু পেজটাকে নিচে নামাই, তাহলে বুঝতেও সুবিধা হবে আপনাদের। এই দেখুন আমি মিডিল বরাবর এরকম জায়গাতে রেখে দিচ্ছি, এখানে লিখে দেবো পাত্রী। তো তার জন্য আমি আবার পাত্রী লেখাটাকে নিয়ে চলে আসছি। এই দেখুন পাত্রী লেখাটাকে কপি করে নিচ্ছি, তারপর টেক্সট টুলে ক্লিক করে এখানে পেস্ট করে দিচ্ছি দেখুন। এই ধরুন পেস্ট করে দিয়েছি, তারপরে এই লেখাটাকেও আমি বসিয়ে দিচ্ছি, এই বসিয়ে দিলাম, ব্যাস থাকলো। দেখুন পাত্রী হয়ে গেছে। এবার পাত্রীর নাম ঠিকানাগুলোও নিয়ে চলে আসছি। এই দেখুন পুরোটাকে এভাবে কপি করে নিয়ে চলে আসছি, তারপরে এখানে পেস্ট করে দিব। টাইপ টুলে ক্লিক করলাম, সেম ভাবে এইভাবে ড্র্যাগ করে টেনে নেব জায়গাটাকে। এই দেখুন ড্র্যাগ করে টানার পর এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল দেবে ভি। এবার এটাকেও আমরা ফন্টটাকে চেঞ্জ করে নিই। ফন্টটাকে চেঞ্জ করব আমি, কি করলাম, লিপিশ্রী ফন্ট। এবার এই লেখাগুলোকে আমরা কি করব, রাইট সাইড করে দিব, অ্যালাইনমেন্ট। এখানে যাব, দিয়ে রাইট করে দিব। এই দেখুন রাইটে ক্লিক করে দিলাম। এবার এটাকে আমি ঠিকঠাক করে বসিয়ে দিয়েছি, একটু জুম ছোট করি তাহলে বুঝতে পারবেন জিনিসটা কি হচ্ছে। এই দেখুন আমাদের এটা বসানো হয়ে গেছে, আর একটু ডান দিকে যাবে, ব্যাস এই কাজটা হয়ে গেছে। এবার এখানে আমরা একটা ক্লিপার্ট ইউজ করব। ক্লিপারটা ইউজ করছি দেখুন, পেস্ট টুয়ে যাচ্ছি, তারপরে আমরা এই ক্লিপারটা ইউজ করব। এটা কপি করছি। ক্লিপার্টগুলো কোথা থেকে আমি নিয়ে এসেছি পুরোটা আপনাদেরকে বলে দিব, আপনারা দেখতে থাকুন, আমি সম্পূর্ণটা বলে দিব। এই ক্লিপারটা আমি এই জায়গায় ইউজ করব। এবার এই নিচের এই পোর্শনটাই আমি ইউজ করব আরেকটা ক্লিপার্ট। চলুন আমি এই ক্লিপারটা ইউজ করব। চলুন এটাকে কপি করি, তারপরে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। এই দেখুন এটাকেও নিয়ে চলে আসছি এরকম জায়গাতে, এই জায়গাতে থাকলো। এই দেখুন আমাদের কাজটা হয়ে গেছে। এবার এই কাজটার পরে আমাদের নিচের পার্টটা, নিচের পার্টটা কিভাবে করছি দেখুন। এবার নিচের পার্টটাই দিব অনুষ্ঠান সূচি। তো অনুষ্ঠান সূচিটাকেও আমি নিয়ে চলে আসছি কপি করে, এখানে পেস্ট। এবার অনুষ্ঠানটা নিচে থাকবে। অনুষ্ঠানের স্ক্রিপ্টটা আমরা নিয়ে চলে আসছি, স্ক্রিপ্টটাকে কপি করব, এখান থেকে পুরোটাকে কপি করে নিচ্ছি, তারপরে এখানে নিয়ে এসে পেস্ট করে দিব। এই জায়গাটা এখান থেকে এতটা এলাকা, এতটা এলাকার মধ্যে আমি পেস্ট করব। এই দেখুন কন্ট্রোল দেবে ভি। তো দেখুন এটা চলে এসেছে। এটাকে সিলেকশন করে আমি ফন্টটাকে চেঞ্জ করে নিই। তো এখানে ফন্টটাকে আমি করে দিব, এটা মোস্তফা ফন্ট করে দিচ্ছি। মোস্তফা ফন্ট হয়ে গেছে, এবং লেখাগুলোকে আমি সেন্টার করে দেব। এই দেখুন সেন্টার করলাম। সেন্টার করে দেওয়ার পর এই অনুষ্ঠান লেখা আছে আমাদের, সেই অনুষ্ঠান লেখাটাকে একটু হালকা উপরে যাবে, হালকা উপরে করি, একটু জুম করে দেখাই আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখুন, দেখুন খুব সুন্দর আমাদের এই ডিজাইনটা প্রথম পেজটা হয়ে গেছে। এবার দ্বিতীয় পেজে চলে আসছি। দেখুন পুরো পেজটা আমরা কিন্তু করে ফেললাম। এবারে এই পার্টটাই চলে আসছি। এই পার্টটাই কি করব, আমরা এখানে দুটো ক্লিপ আর্ট ইউজ করব। এই দেখুন এই ক্লিপ আর্টটা ইউজ করব। এটাকে প্রথমে দেই কপি, তারপরে এখানে পেস্ট। এবার এটাকে আমি একটু ঠিকঠাক করে উপরে রেখে দিলাম, এই থাকলো। এবার আমি আরেকটা ক্লিপ আর্ট নিয়ে আসি, এই ক্লিপ আর্টটাকে কপি করব, তারপরে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। দেখুন ক্লিপ আর্টটা থেকে গেছে, এটাকে সাইডে রাখি। এই দেখুন একটু জুম করছি, এই ক্লিপ আর্টটা থেকে গেল, এটার আরেকটা কপি করে নিচ্ছি। দেখুন এই ক্লিপ আর্টটার কপি করার জন্য কিবোর্ড থেকে জাস্ট প্লাস চিহ্ন প্রেস করলাম, দেখুন কপি হয়ে গেছে। এবার ঘুরিয়ে নিচ্ছি, ঘুরাবো আমরা মিরর হরাইজন্টালি, এটা ক্লিক করব, দেখুন ঘুরে গেছে। এবার ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, এইভাবে নিয়ে চলে গেলাম ডান দিকে। এই দেখুন ডান দিকে আমি রেখে দিলাম। এবার এই মিডিল জায়গাটায় শুভ বিবাহ লিখব। তো তার জন্য আমি শুভ বিবাহ এটাকে কপি করছি, তারপরে এখানে নিয়ে এসে পেস্ট করে দিব। এই দেখুন এটা থাকলো এই জায়গায় শুভ বিবাহ। তারপর নিচের পার্ট, নিচের পার্টটাই আমরা এটাকে জুম ছোট করি। এবার নিচের পার্টে আমাদের যে গদ লেখা, সেই লেখাটা নিয়ে আসবো। এই গদ লেখাটাকে এখান থেকে কপি করব, তারপরে এখানে এনে পেস্ট করে দিব। তার জন্য টেক্সট টুলে ক্লিক করে জায়গাটাকে সিলেকশন করে নিই, এই জায়গাটাকে সিলেকশন এতটা করলাম,
এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন আমাদের লেখা চলে এসছে। এবার লেখার ফন্টটাকে চেঞ্জ করব। ফন্ট সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখান থেকে ফন্ট আমি করে দিচ্ছি কল্পনা ইউনিকোড। এই কল্পনা ইউনিকোডে ক্লিক করলাম। দেখুন ফন্টটা দেখুন, দেখতে খুব সুন্দর ফন্ট একটা, কল্পনা ইউনিকোড। এবার এর মধ্যে আমরা মাত্রালতা ইউজ করব। কিভাবে ইউজ করছি দেখুন, টেক্সট মেনুতে ক্লিক করলাম, তারপর ইনসার্ট ক্যারেক্টার এখানে ক্লিক করলাম। তো দেখুন এখানে বিভিন্ন রকম আমরা মাত্রালতা দেখতে পেয়ে যাচ্ছি। এবার যেটা আমার ইচ্ছে মাত্রালতা আমরা ইউজ করব, তো আমি এই মাত্রালতাটা দিচ্ছি। এই দেখুন, এবার এটা কেটে দিই, আমার দরকার নাই। এই দেখুন মাত্রালতা হয়ে গেছে। এটা কপি করব, তারপরে এখানে পেস্ট করে দিব। এই দেখুন প্রত্যেকটা জায়গায় আমি পেস্ট করে দিচ্ছি। দেখুন এই যে এইভাবে ক্লিক করব আর পেস্ট করব প্রত্যেকটা জায়গায়। তো চলুন আমি ফটাফট পেস্ট গুলো করে নিই। এই দেখুন আমাদের মাত্রালতা দেওয়া হয়ে গেছে। এবার পাত্র এবং পাত্রীর নামটা, মানে এখানে দেখুন বিভাস ও মেঘা, এই দুটো নামটাকে আমরা ফন্ট চেঞ্জ করে এটা মল্লিকা ফন্ট করে দিচ্ছি। এবার নিচে আমাদের কাজ আছে, এই ক্লিপারটাকে ইউজ করব। এটাকে কপি করে নিচ্ছি, তারপরে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। দেখুন ক্লিপারটা চলে এসছে। এবার এটাকে ধরে নিচে এখানে রেখে দিচ্ছি। এই থাকলো ক্লিপার। এটা হালকা একটু ছোট করে দিই ক্লিপারটা, এটাকে আমি একটু জুম করে বড় করে নিলাম। এই জায়গায় ক্লিপারটা থাকলো। এবার এখান থেকে ঠিকানা বিনীত এটা নিয়ে চলে আসি, নামটা কপি করলাম, তারপরে এখানে পেস্ট করে দিব। এবার এটাকে করে দিব আমি একটু সেন্টার, নামটাকে একটু সাইজ বড় করে দিই। বাম সাইডে আমি ঠিকানা লিখে দিব। এই ঠিকানাটাকে কপি করে নিচ্ছি। টাইপ টুলে ক্লিক করে এখানে সেম ভাবে আমি কি করব, পেস্ট করে দিব। এবার সব শেষে এই নিচের জায়গাতে দিয়ে দেব একটু অ্যাডভার্টাইজমেন্ট, সেটা প্রেসের নাম। দেখুন পেস্ট করে দিলাম। এবার পেস্ট করে দেওয়ার পর এর সাইজটাকে একটু ছোট করে দিব। খুব সুন্দরভাবে কিন্তু বিয়ের কার্ড ডিজাইনটা হয়ে গেছে।